বাঙালির যে ঐতিহ্য আমাদের মাঝে আছে, ইনশাল্লাহ এটা থেকেই যাবে বাঙালি হিসাবে। যেটা শীত আসলে যে আমাদের একটা মৌসুম বিভিন্ন পিঠা পায়েস তৈরি করার, এটা একটা মুখরোচক খাবার, এটা সবার মাঝেই আছে। আমি জানতে পারলাম যে এখানে ফ্রেশ গুড় তৈরি করা হয় এবং দামটাও আমাদের সাধ্যের মধ্যেই আছে। গাছিদের খুব কষ্টের জীবন। ভোরে ধরেন এই কুয়াশার মধ্যে ধরেন আমার খেজুরের গাছে উঠতে হয়, হাঁড়ি পাড়ি নিয়ে আসতে অনেক কষ্ট হয়। তারপরে ধরেন কষ্ট হলেও ধরেন বাজারে যখন গুড়টা বিক্রি করি তখন ধরেন আনন্দ পাই। হ্যাঁ, এই কষ্ট তো তখন আর মনে হয় না। এখানের গুড়টা অনেক ভালো, মানে গুড়টার কোয়ালিটিটা খুবই ভালো, মানে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, একবারে শুধু রসের মাধ্যমে এই গুড়টা তৈরি হচ্ছে। তো বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো কারখানা খুলে তৈরি করতেছে, বিভিন্ন কেমিক্যালের দ্বারাই গুড় তৈরি করতে। তো সেই ক্ষেত্রে এখানে শুধু রসটাই আনছে, রসটা জাল করে পিওর ভাবেই গুড়টা তৈরি করা হচ্ছে। গুড়টার কোয়ালিটিটা খুবই ভালো, তো সেই জন্য আমি জানলাম যে এখানে ভালো মানের গুড় হয়, এই জন্য আমিও কিছু গুড় নিতে আসছি এখানে শীতের পিঠা খাওয়ার জন্য। তবে গুড়টার কোয়ালিটি অনুযায়ী দামটা সাধ্যের মধ্যেই আছে। আমাদের গাছ কার্তিক মাস থেকে ধরি আমরা, কার্তিক, আগুন, পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত আমরা কাটি। এর ভেতরে মনে করেন আমরা 50টা গাছ এবং কাটবো। মনে করেন 50টা গাছ কাটলে মনে করেন দেখা গেলো 20 10 হলো, মনে করেন গুড় বানাইলে 10 থেকে 12 কেজি গুড় হলো, তাতে মানে 400-500 টাকা কেজি বেচবো। তাতে মানে আমরা খাই না, খুব আল্লাহর রহমতে খুব সুখী থাকবো। আচ্ছা, আমাদের বাড়ি রাজশাহী, আমরা প্রতি বছর এখানে এসে খেজুর গাছ কাটি। ইনশাল্লাহ বর্তমানে ভালোই হয়, কিন্তু আগের মতো এত খেজুর গাছও নাই, এত গুঁড়ো হয় না। এখন অল্প গুড়, এই অল্প গুড়ে বাজার যা পাই এতে আমার সংসার খুব ভালোভাবে চলে আর কি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আগে খেজুরের গাছ কাটতাম, এক জায়গায় গাছ ছিল বেশি, তখন পড়তে হচ্ছিল। এখন গাছ কম, অন্য মানে গাছ সিটিমিটি গাছ, অল্প গাছ, এবং এখন ভেজাল গুড়ের কারণে আমার গুড়ে লাভ কম হচ্ছে। কোনো রকম দিন যাচ্ছে আমার আর কি ভালোই। তার ভিতরে আমি 40-50টা গাছ কাটি, ডেলি 15টা গাছ, 10-15টা গাছ কাটি। 5-7 রস হয়, 4-5 কেজি গুড় হয়, আমার সংসার ভালো চলে। এখানে আসলে ফরিদপুর এই রিজনটা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। মনুষ্য সৃষ্ট এবং বিভিন্ন প্রাকৃতিক কারণে অত্র এলাকা থেকে বিভিন্ন সময় খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। তো আমি নতুন আসছি, আপনাদের বিষয়টা আমি খতিয়ে দেখব, যদি কিছু করা যায় সেটা নিয়ে আমরা চিন্তায় আছি।